একটু দূরত্ব বজায় রেখে বসলে ভালো হবে। একটু একটু ফাঁকা ফাঁকা হয়ে আমরা বসি ইনশাআল্লাহ। জায়গা তো আলহামদুলিল্লাহ প্রশস্ত জায়গা আছে, একটু ফাঁকা ফাঁকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আজকে জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। মুবারক চাঁদ, কোরবানির চাঁদ আকাশে উদিত হয়েছে। আগামীকাল থেকে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম দিন শুরু হতে যাচ্ছে। এই 10 দিনের তাৎপর্য, ফজিলত, আমল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, গত জুমায় আলোচনা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জিলহজের প্রথম দশকের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়কে আমলের মাধ্যমে কাটাবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করতে হচ্ছে, যিনি আমাদেরকে আত্মশুদ্ধির নিয়তে আজকের এই সাপ্তাহিক ইসলাহি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। পুরাতন যারা আছেন, আগের মজলিসগুলোতে বসার তৌফিক যাদের হয়েছে, তারা এই মজলিসের উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন। নতুন ভাইদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলেই আজকের আলোচনার মূল কথায় চলে যাব। এই ইসলাহি মজলিস অর্থ হলো আত্মশুদ্ধির মজলিস, আত্মসংশোধন। নিজেকে সংশোধন করব কিভাবে? এই মজলিসের মাধ্যমে আমরা সেই পদ্ধতি, তরিকা জানব এবং নিজেকে সংশোধন করব। এটাই হলো ইসলাহি মজলিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আত্মসংশোধন, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু? আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের মাল, সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলি কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন এগুলি কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ, কোনো উপকার দিবে না এগুলি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন কাজে আসবে একটা জিনিস, ওই জিনিসটা হলো কলবে সালিম, পরিশুদ্ধ আত্মা নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, ওই পরিশোধিত আত্মা, সুস্থ আত্মার অধিকারীরা, তারাই কিয়ামতের দিন সফল কাম হয়ে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আত্মার সংশোধন অবশ্যই জরুরি। নিজের কলবকে পরিশুদ্ধিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিশোধিত করেছে, নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। আমরা আত্মশুদ্ধি কিভাবে অর্জন করব, গুনাহমুক্ত কিভাবে থাকব, আল্লাহ তাআলা তার একটা তরিকা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ হলো গুনাহমুক্ত থাকা। তাকওয়ার একটা অর্থ কি? আরো জোরে একটু বলেন না। তাকওয়া অর্থ কি? গুনাহমুক্ত থাকা। তাহলে ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা গুনাহমুক্ত থাকো।
পদ্ধতি কি? আল্লাহর সাথে সাথেই এই আয়াতের শেষাংশে একটা পদ্ধতি বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের সংস্পর্শে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকলে গুনাহমুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত থাকা বা আত্মশুদ্ধি, অন্তরকে গুনাহমুক্ত রাখার একটা অন্যতম পদ্ধতি হলো নেককারদের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের সাথে থাকা। সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালারা আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন, তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নেককারদের সংস্পর্শে থাকার আরেকটা পদ্ধতি হলো, নেককার আল্লাহওয়ালারা যে কিতাব রচনা করে গেছেন সেই কিতাব পাঠ করে শোনা, সেই কিতাব থেকে শোনা, পাঠ করা, পড়া। তাহলে আল্লাহওয়ালাদের সাথে একটা সম্পর্ক হবে, তাদের সংস্পর্শে থাকার এটাও একটা পদ্ধতি। তো আমরা সেই পদ্ধতি অনুসরণের জন্য শুধুমাত্র একটু চেষ্টা, আল্লাহওয়ালাদের কিছু কিতাব এই ইসলাহি মজলিসে পাঠ করা হবে এবং এখান থেকে আমরা আমাদের পাথেয় সংগ্রহ করব, কিভাবে আত্মসংশোধন করা যায়, কিভাবে নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত রাখা যায়। এটাই হচ্ছে এই ইসলাহি মজলিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, গত 2 মজলিসে আমি আসলে উপস্থিত থাকতে পারি নাই। আপনারা জানেন যে আল্লাহ তাআলার ইচ্ছায় আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারিনি। গত 2টা মজলিস মানে সংক্ষিপ্ত আকারে হয়েছে মনে হয় না, সাপ্তাহিক মজলিস কি একেবারে হয় নাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আগামী মজলিসগুলোতে আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে উপস্থিত থাকার মতো তৌফিক দান করেন। যে কিতাবটি পাঠ করা হচ্ছে, কিতাবটি মূলত উপমহাদেশের প্রখ্যাত শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার দরবারে, ওনার মজলিসে উনি এরকম ইসলাহি মজলিস করতেন, এরকম বক্তৃতা করতেন। অনেক মানুষ বহু দূর দূরান্ত থেকে নিজের আত্মসংশোধনের জন্য ওনার মজলিসে বসতেন, পড়ে থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত। তো ওনারই একজন শাগরেদ আহমদ ঈসা রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখছেন আনফাসে ঈসা নামক। ওই কিতাবটাই মূলত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আত্মসংশোধনমূলক যে কথাগুলো বলেছেন মজলিসের মধ্যে, সেই কথাগুলো উনি ওই মজলিসে উপস্থিত থেকে ওগুলো লিখেছেন, জমা করেছেন কিতাব আকারে। তবে কিতাবটা সংক্ষিপ্ত হওয়ার কারণে এই কিতাবটার ব্যাখ্যা করেছেন বর্তমান সারা বিশ্বের অন্যতম একজন গ্রহণযোগ্য আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম। উনি ব্যাখ্যা করেছেন, নাম দিয়েছেন ইসলাহি মাজালিস। 7 খণ্ডে, প্রথম খণ্ডে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 5वी মজলিস, 5ম অধ্যায়। এই 5ম অধ্যায়ে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি হলো বদ নজরি और उसका इलाज। বদ নজর মানে খারাপ দৃষ্টি, কুদৃষ্টি। বদনজরি অর্থ কি? কুদৃষ্টি এবং তার চিকিৎসা। কুদৃষ্টি এবং তার চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদের 2টা নেয়ামত দিয়েছেন। চোখ অনেক বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ। যাদের চোখ নাই তারা আসলে বোঝে এই চোখের নেয়ামতটা, এটা কত বড় নেয়ামত। যাদের চোখ নাই, এই পৃথিবী তাদের কাছে অন্ধকার, কিছুই দেখতে পায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই চোখ দান করেছেন, আমরা দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই চোখের একটা হলো সৎ ব্যবহার আর একটা হলো অসৎ ব্যবহার। একটা হলো সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি, খারাপ দৃষ্টি। একটা বৈধ আর একটা অবৈধ। আমাদের সবার দ্বারাই এই বদনজরি, কুদৃষ্টির গুনাহ হয় কি হয় না? হয়। এখন তো এমন একটা সমাজে আমরা বসবাস করছি, যখন রাস্তায় বের হলে অনিচ্ছায়, ইচ্ছা নাই তারপরও অনেক সময় বেগানা মহিলাদের দিকে দৃষ্টি পড়ে যায়। কি বলেন, যায় না? যায়। অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় পড়ে যায়, কুদৃষ্টি আমাদের থেকে হয়ে যায়। এটা মারাত্মক ধরনের একটা গুনাহ, কুদৃষ্টি। বেগানা নারী, বেগানা নারী যাদের সাথে দেখা দেওয়া কি নাই,
জায়েজ নাই, তাদেরকে দেখা এটা কঠিন একটা গুনাহ। বদনজরি, কুদৃষ্টির গুনাহ। কুদৃষ্টি এটা আমাদের সবার দ্বারা হতে পারে, স্বাভাবিক ব্যাপার। তবে এর চিকিৎসা কি, আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এক সাহেব নে আপনা হাল লেখা, এক ব্যক্তি তার নিজের অবস্থা লিখে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন চিঠি আকারে। ওই সময় তো চিঠিপত্রের যুগ ছিল, কি বলেন তাই না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি সামান্য ছোট্ট একটা চিঠিতে কিছু লিখে পাঠিয়েছে। কি লেখা ছিল সেই চিঠিতে? দুইটা লাইন ছিল, শাহওয়ানি ख्यालात का हर वक्त दिल पर इस्तिला रहता है, नामहरमों को बुरी नज़र से देखने में ज़रा भी बाक नहीं। এই কথাটা লেখা ছিল। বাংলায় অর্থ হলো, হযরত মানে কাকে বলতেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন যে শেখ, শাহওয়ানি ख्यालात का हर वक्त दिल पर इस्तिला रहता है। কাম ভাব, আমার অন্তরে কাম ভাব মানে খারাপ কল্পনা জল্পনা, এটা সবসময় অন্তরে বিরাজমান। বেগানা নারীদের প্রতি আসক্তি, ক্রোধদৃষ্টি, এরপরে অন্তরে খারাপ কল্পনা জল্পনা, জেনাহের কল্পনা জল্পনা, হ্যাঁ, খারাপ দৃষ্টির কল্পনা জল্পনা, এগুলি আমার অন্তরে সর্বদা বিদ্যমান। নামাহরামু কো বুরি নজর সে দেখনে মে জরা ভি বাক নেহি। এই খারাপ কল্পনা জল্পনা অন্তরে থাকার কারণে হযরত আমার কুদৃষ্টির গুনাহ করার মধ্যে সামান্য পরিমাণও কোনো দ্বিধাবোধ আমি করি না। কুদৃষ্টি করার ক্ষেত্রে সামান্য পরিমাণও আমি দ্বিধা করি না। যে কোনো সময় সামনে বেগানা মহিলা পড়লেই কাম ভাবের দৃষ্টিতে আমি তাদের দিকে তাকাই, কুদৃষ্টি করি। হযরত আমার এই সমস্যাটা আছে। চিঠি আকারে উনি এই কথাটা শায়েখের কাছে লিখছেন যে আমি কিভাবে বদনজর থেকে হেফাজত থাকতে পারবো, অন্তরের খারাপ কল্পনা জল্পনা যা আসে এটা চিকিৎসা কি, হযরত আপনি এর সমাধান দিবেন আশা করি। এভাবে একটা চিঠি লিখছেন। চিঠির জবাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন, তিনটি কথা বলছেন। সংক্ষিপ্ত আকারে বুঝতে একটু কষ্ট হবে, আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব পরে। তাহলে চিঠির উত্তরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত আকারে জবাব লিখেছেন। কয়টা কথা মনে রাখার চেষ্টা করবেন। প্রশ্ন পর্যন্ত যে বদনজরের গুনাহ আমার দ্বারা হয়, না মাহরাম মহিলা মানে যাদের সাথে দেখা দেওয়া যায় না, বেগানা নারী, তাদের দিকে আমি তাকাই, তো এই গুনাহটা আমার দ্বারা সচরাচর হয়, এটার থেকে আমি বাঁচতে পারতেছি না। তো হযরত এর থেকে কিভাবে বাঁচবো, এর চিকিৎসা কি, এটা ছিল প্রশ্ন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাবে তিনটি কথা সংক্ষিপ্ত আকারে লিখেছেন। কয়টি কথা মনে রাখার চেষ্টা করবেন। এক নম্বর, জবাব মে ইরশাদ ফরমায়া, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জবাবে এক কথা চিঠিতে লিখলেন, ये शर ऐसा है कि अपने असर से तमाम तौआत के अनवार को तारीक कर देता है। তুমি যে গুনার কথাটা লিখছো এটা এমন মারাত্মক ভয়াবহ একটি গুনাহ, কুদৃষ্টির গুনাহ। কুদৃষ্টির গুনাহ, খারাপ মনোভাব নিয়ে কোনো নারীর দিকে তাকানো, এই গুনাহটা এত মারাত্মক একটা গুনাহ। এই গুনার প্রভাবে সমস্ত ইবাদতের নূরগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সর্বপ্রথম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন যে এই কুদৃষ্টির গুনাহটা কত ভয়াবহ একটা গুনাহ, এই ভয়াবহতা বোঝাতে গিয়ে তিনি বলছেন যে এটা এত বড় একটা গুনাহ, আপনি আসর সে तमाम तौआत के अनवार को तारीक कर देता है। এই গুনাহটা যার বেশি বেশি হয় তার সমস্ত আমল ইবাদতের নূর উঠে যায়, অন্ধকারচ্ছন্নতা তার অন্তরে বিরাজ করে। তাহলে এই কুদৃষ্টির গুনাহ সমস্ত ইবাদতের নূরকে দূর করে দেয়। কি করে দেয়? দূর করে দেয়। এক নম্বর কথা বললেন। দ্বিতীয় নম্বর কথা বললেন, আচ্ছা এরপরেই
প্রথম কথার পরে আরেকটা কথা বললেন, इसलिए उसका इलाज एहतमाम से करना चाहिए। যেহেতু এই কুদৃষ্টির গুণাটা সমস্ত ইবাদতের নূর দূর করে দেয়। ইবাদতের নূর কি এটা আমি পরে বলবো। যেহেতু ইবাদতের স্বাদ বা মজা দূর করে দেয়, অতএব এর চিকিৎসা গুরুত্ব সহকারে আমাদের করা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা তিনি বলছেন, और ज़ाहिर है कि ये माद्दा खल्की है, बस वो शर नहीं बल्कि उसमें बहुत से मसले हैं, अलबत्ता उस माद्दे के इक्तिज़ा पर আমল करना शर है। দ্বিতীয় কথা বলেছেন যে এই যে কুদৃষ্টি, দৃষ্টিপাত করার যে গুনাহ, এটার মূল উৎস এটা খালকি, সৃষ্টিগতভাবে এটা আল্লাহই দিয়েছেন। মানে কোনো নারীর প্রতি তাকানোর যে মনোভাব, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার এই গুনাহটার মূল উৎস মূলত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এই কামনা বাসনা অন্তরে দিয়েছেন। এটা মূলত খারাপ কিছু নয়। কাউকে দেখার প্রতি আগ্রহ এটা খারাপ কিছু নয়, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলাই এই শক্তিটা আমাদেরকে দিয়েছেন। তবে হ্যাঁ, যখন খারাপ কিছু দেখার প্রতি অন্তরে আগ্রহ সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হওয়ার পরে বাস্তবে এটাকে কার্যে পরিণত করা, অপাত্রে কুদৃষ্টি করা, এইটা হলো গুনাহ। এইটা হলো কি? এমনিতে অন্তরে এই ভাব আসাটা, এটা কিন্তু কি না? গুনাহ না। আপনি হাঁটতেছেন, রাস্তার পাশে সুন্দরী সুন্দরী মেয়েরা যাচ্ছে, তাদের প্রতি দেখতে মন চাইবে, এই মনে চাওয়াটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে মনের মধ্যে এই কল্পনাটা আসা যে দেখতে হবে, দেখতে মনে চাচ্ছে, এই যে আশাটা, এই আশা বাসনা এটা আল্লাহর তরফ থেকে, এটা মূলত গুনাহের কোনো বিষয় নয়। কিন্তু এই আশা বা কামনা জাগ্রত হওয়ার পরে বাস্তবে কুদৃষ্টি করা, ওইটা হলো গুনাহের কাজ। দ্বিতীয়ত কথা এটা বলছেন। তৃতীয় নম্বর কথা, উনি যে কথাটা বলছেন সেটা হলো চিকিৎসা। মানে এই রোগ যাদের মধ্যে আছে তার চিকিৎসা কি হবে? চিকিৎসা হলো বাস হিম্মত কিজিয়ে, यही उसका जवाब है। হিম্মত করতে হবে যে আমি আর দেখব না। হিম্মত করতে হবে, পাক্কা এরাদা, পাক্কা নিয়ত করতে হবে, আমি আর এই কুদৃষ্টি করব না। বেগানা নারীর দিকে কখনোই খারাপ দৃষ্টিতে তাকাবো না। এই যে একটা হিম্মত, জজবা, নিয়ত, এটাই হচ্ছে এর আসল চিকিৎসা। চাঁদে তাকাল্লুফ হোগা, ফির আদত হো যায়গি, ফির লজ্জত আর ফরহাত হোগি। কিছুদিন তো কষ্ট হবে, মনে চাচ্ছে দেখতে, কিন্তু আমি দেখতেছি না, নিয়ত করছি, পাক্কা এরাদা করছি, দেখবো না। কিছুদিন তো কষ্ট হবে, এরপর অভ্যাস হয়ে যাবে। না দেখতে না দেখতে না দেখাটাই কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাওয়ার পর লজ্জত আর ফরহাত হোগি। না দেখার মধ্যেই অন্তরে এক ধরনের স্বাদ অনুভূত হবে, অন্তরে এক ধরনের মজা, ইমানের নূর অর্জন হবে। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে কয়টা কথা বলছেন? তিনটা কথা। এবার আসেন একটু বিস্তারিত আমরা বুঝি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ দামাত বারাকাতুহু উনি লিখেছেন যে ये एक साहिब ने अपना हाल हजरत वाला को लेकर भेजा। এই ব্যক্তি মূলত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন, যিনি চিঠির মাধ্যমে এই কথা লিখছেন। বাস্তবে নিয়ম হলো এটাই, আমি উর্দু পড়তেছি না, সময় লাগবে, মূল কথাটা বলি যে বাস্তবে নিয়ম তো এটাই যে যখন আমি কোনো শায়েখের সাথে সম্পর্ক রাখবো, ইসলাহি সম্পর্ক রাখবো, অর্থাৎ আমার খারাপ চরিত্র যতগুলো আছে আমি তার কাছে বলে বলে তার থেকে সংশোধনের পদ্ধতি জেনে নেব। তো এই নিয়তে আমি কোনো শায়েখের সাথে যখন সম্পর্ক রাখব, তখন সেই শায়েখের কাছে অবশ্যই আমার দায়িত্ব হলো আমার অন্তরের যত খারাপ গুণগুলো আছে, আমার দ্বারা যত খারাপ কাজগুলি হয়, এই খারাপ কাজগুলো স্পষ্টভাবে শায়েখের কাছে বলা। যেমন ওই ব্যক্তি চিঠির মাধ্যমে লিখছেন যে এই আমার গুনাহ, কুদৃষ্টির গুনাহ। তো শাইখুল ইসলাম দামাত বারাকাতুহু বলেন যে এটাই নিয়ম। আমার গুনাহের কথা আমার মুরব্বির কাছে, আমার পীর সাহেবের কাছে, আমার শায়েখের কাছে আমি স্পষ্টভাবে তুলে ধরবো যে হযরত, আমার দ্বারা তো এই গুনাহটা বেশি বেশি হচ্ছে, কুদৃষ্টির গুনাহ হচ্ছে, আমার দ্বারা গীবতের গুনাহ হচ্ছে,
অহংকার আছে আমার মধ্যে, হিংসা আছে আমার মধ্যে। এই গুনার কথাগুলো কার কাছে বলতে হবে? শায়েখের কাছে, যার থেকে আমি সংশোধনের পথ শিখে নেব, তার কাছে স্পষ্ট করে বলতে হবে। এটা কখনো খারাপ মনে করা যাবে না। এই কথা মনে করা যাবে না যে আমি যদি আমার খারাপ চরিত্রের কথা শায়েখের কাছে বলি, তাহলে শায়েখের দৃষ্টিতে আমি তো খারাপ হয়ে যাব, শায়েখ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে, অতএব এটা বলা যাবে না। এই কথা কখনোই মনে করা যাবে না। শায়েখ, আমি যাকে শায়েখ হিসেবে মানি, যার পরামর্শ নেই, তিনি তো একজন ডাক্তারের মতো। আমি হলাম একজন রোগী। আমার রোগ সম্পর্কে যদি ডাক্তারের কাছে না বলি, তাহলে উনি কি চিকিৎসা করতে পারবেন? পারবেন না। আগে রোগ জানতে হবে তো ডাক্তার। এজন্য দেখেন না, অনেকগুলো টেস্ট দেয়। আপনি যাবেন ডাক্তারের কাছে, অনেক টেস্ট দেয়। কেন? রোগ নির্ণয় করতে হবে, রোগ সম্পর্কে ডাক্তার ভালো করে জানতে হবে, তারপর না চিকিৎসা করবে। তো আপনি যদি আপনার শায়েখ নামক রুহানি ডাক্তারের কাছে আপনার খারাপ চরিত্র নামক রোগের কথা এটা খুলে না বলেন, তাহলে শায়েখ কিভাবে আপনার চিকিৎসা করবে? কিভাবে চিকিৎসা করবে? এটা সম্ভব নয়। অনেকে বলেন যে হাদিসে তো স্পষ্ট করে বলা আছে নিজের গুনার কথা কারো সামনে প্রকাশ না করা উচিত। একটা হাদিসে আছে নিজের গুনাহের কথা অন্যের সামনে প্রকাশ না করা উচিত, গোপন রাখতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ যেন কি করে দেয়। আরেকজনের কাছে বললে উনি সাক্ষী হয়ে থাকলেন, আরেকজনের কাছে বললে উনিও সাক্ষী হয়ে থাকলেন। এজন্য গুনাহের কথা কারো কাছে বলতে নিষেধ করা হয়েছে হাদিসে। তো এখানে তো বলা হচ্ছে শায়েখের কাছে বলতে হবে। তো আসলে বিষয়টা হলো, শায়েখ ছাড়া আর কারো কাছে গুনাহের কথা বলা যাবে না। যেমন ডাক্তারের কাছে, যত গোপন চিকিৎসাই রোগী হোক না কেন, কারো কাছে না বললেও বলতে হবে কার কাছে? ডাক্তারের কাছে। আপনার গোপন সমস্যা, এটা মানুষের কাছে বলা যাবে না, এমন একটা রোগ, কিন্তু এই রোগের কথাটাও কার কাছে বলতে হবে? ডাক্তারের কাছে আপনাকে বলতেই হবে। তো ঠিক তেমনিভাবে হাদিসের অর্থ হলো, সাধারণভাবে এই গুনার প্রচার কাউকে বলার দরকার নেই, কারো কাছে বলা যাবে না। তবে হ্যাঁ, বলার একটাই জায়গা, সেটা হলো আমার শায়েখ, আমার শায়েখ, আমার মুরব্বী, যার থেকে আমি সংশোধনের পথ বাতলে নেব, তার কাছে এই গুনার কথা বলাতে কোনো সমস্যা নাই। এটার প্রমাণ অনেক আছে, অনেক হাদিস আছে। সাহাবায়ে কেরাম আসছে, এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলবেন সে কথাই আমি মানব। আসলে সে কিন্তু ইসলাম গ্রহণ এখনো করে নাই, কাফের। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলবেন আমি সে কথাই মানব, তবে একটা জিনিসের অনুমতি সবসময় আমাকে দিতে হবে। কথা বুঝছেন আমার? আমি আপনার কথা সব মানব, তবে আমার একটা কথা আপনাকে মানতে হবে, একটা জিনিসের অনুমতি আমি চাই, এটাতে আমাকে বাধা দিতে পারবেন না। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জিনিসটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, জেনা করতে আমি অভ্যস্ত, এটা ছাড়তে আমি পারবো না। আপনি যাই বলেন, যদি ইসলাম গ্রহণ করতে বলেন আমি করব, তবে আমাকে অনুমতি দিতে হবে, আমি জেনা করতেই থাকবো। দেখেন কি খারাপ একটা কথা বলতেছে, কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো নবীজি তো ঘাট ধাক্কা দিয়ে বাইর করেও দিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন না? কাছে ডাকলেন। নবীজির এই আদর্শটা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যারা শায়েখ হওয়ার যোগ্যতা রাখেন, তাদের মধ্যে এই যোগ্যতাটা আছে। আপনি একটা খারাপ বিষয় নিয়ে আসছেন যে আমি এই কাজের সাথে জড়িত, খারাপ একটা কাজের সাথে জড়িত, হুজুর আমি কি করব এখন? এ কথা শোনার পর বাস্তবে উনি যদি শায়েখ হয়ে থাকেন, উনি কখনো আপনাকে খারাপ ভাববেন না, আপনাকে আরো কাছে টেনে নেবেন এবং আপনাকে কিভাবে এই গুনাহ থেকে বাঁচানো যায় সেই তরিকা আপনাকে বলে দেবেন। কারণ ওই শায়েখ তো নবীজির এই হাদিস পড়েছে। নবীজি ওই কাফের ছিল, সাহাবী এখনো হয় নাই, তাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বললেন, ওই কিসের অনুমতি চাচ্ছ তুমি? সে বলছে যে জেনাহের অনুমতি, এটা আমি অভ্যস্ত, এটা আমি ছাড়তে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কথা বললেন যে, দেখো, তুমি যার সাথে জেনা করো বা জেনা করতে চাচ্ছ, সে অবশ্যই কোনো না কোনো ব্যক্তির মা হবেন, অথবা কোনো না কোনো ব্যক্তির বোন হবেন, অথবা কারো খালা হবেন, ফুফু হবেন। তো সে বলছে যে
জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে কারো মা হতে পারে, বোন হতে পারে, খালা বা ফুফু হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে দেখো, তুমি যার সাথে এই খারাপ কাজে লিপ্ত হচ্ছ, ওই মহিলার ছেলে, ওই মহিলার ভাই, ওই মহিলার বাবা, তাদের কাছে এটা ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, কষ্ট পাবে, অবশ্যই কষ্ট পাবে। তো দেখো, তুমি যার সাথে এই অপকর্মে লিপ্ত হতে যাচ্ছ, সে যদি অন্য কারো মা বোন না হয়ে তোমার নিজের মা হয়, তোমার নিজের বোন হয়, তোমার কাছে কেমন লাগবে? ওই সাহাবীর বুঝ চলে আসছে, হেদায়েত চলে আসছে যে আসলেই তো আমি যার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছি, সে যদি আমার মা হতো, আমার বোন হতো, এই কাজ আমি কখনোই করতাম না। তো অবশ্যই সে তো অন্য কোনো একজনের মা হতে পারে, বোন হতে পারে, তাদেরও কষ্ট হবে না, এই কাজ আমি আর করতে পারি না। ওগো আল্লাহর রাসূল, আমি তো আসছিলাম ইসলাম গ্রহণ করতে, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করলাম এবং ওয়াদা করলাম আর জীবনে এই জিনার গুনাহ করব না। দেখেন, আল্লাহ রসুলের কাছে এসে নিজের খারাপ চরিত্রের কথা বলছে কি বলে নাই? বলছে। অতএব শায়েখের কাছে বলা যাবে, শায়েখ ছাড়া অন্য কারো কাছে নিজের খারাপ গুণগুলোর কথা বলার কোনো দরকার নেই। এবার আসেন, ওই ব্যক্তি চিঠির মাধ্যমে লিখছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সমাধান দিতে গিয়ে কয়টা কথা বলছেন মনে আছে তো? 1 নম্বর কথা বলছেন, ভয়াবহতা বুঝাইছেন। কারণ এই গুনাহ থেকে বাঁচার জন্য আগে এই গুনার পজিশনটা কি, এটা কত বড় মারাত্মক গুনাহ, এই জিনিসটা আগে বুঝতে হবে। शाइखुल इस्लाम ताकि उस्मानी दामत बरकातुहुम बोलें, जब आदमी किसी बीमारी में मुब्तला हो तो पहले उस बीमारी की कैफियत और शिद्दत और उसके असरात और इदराक एहसास करें, फिर उस बीमारी के इलाज की फिक्र होगी। अच्छा, शेषे गए बोलते हैं, उससे आप उस गुनाह की शिद्दत में अंदाज़ा लगाइए। आपने नमाजी भी पढ़े, तहज्जुद पढ़े, तरावी भी पढ़े, जिक्र भी किया, तस्बीहात भी पढ़े, उन तोआत और इबादत से जो नूर और बरकत हासिल हुई थी वो सब उस एक शर की वजह से तारीक हो जाती है। এই বদনজরি বা কুদৃষ্টির গুনার ফলাফল কি দাঁড়ায় জানেন? ভয়াবহ একটা ফলাফল। আপনি যখন কুদৃষ্টি করতে থাকবেন, 1 বার 2 বার 3 বার, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, ফিরাতে পারতেছেন না, চোখের এই কুদৃষ্টি থেকে বাঁচতে পারতেছেন না, তখন যে ভয়াবহ ক্ষতিটা হবে সেটা হলো, আপনি তো নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আপনি তো জিকির করতেছেন, ইবাদত বন্দেগী সব করতেছেন, কিন্তু ইবাদতের নূর খতম হয়ে যাবে। ইবাদতের নূর কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। ইবাদতের স্বাদ আর প্রকৃত মজা আপনি পাবেন। এখানে শাইখুল ইসলাম তাকি ওসমানী ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আকারে বলি। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের যে মুরব্বী ছিলেন তাদের মধ্যে একজন। তো ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন। একদিন এক দাওয়াতে গেলেন, দাওয়াতে গিয়ে খানা খেলেন। খানা খাওয়ার পর তিনি পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলেন যে আসলে ওই লোকটার হারামের সাথে সম্পৃক্ততা আছে, তার ইনকামের মধ্যে কিছু কি আছে, হ্যাঁ, হালাল এবং হারামের মাঝে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে। তখন তিনি খেয়ে ফেলেছেন, এখন কি করবেন চিন্তা শুরু করে দিলেন। কারণ আল্লাহ ওয়ালারা তারা ছোট একটা গুনাহ করলেও এটাকে মহাবিপদ মনে করেন, বড় মনে করেন, যে কিয়ামত কায়েম হয়ে গেছে, হায় সর্বনাশ, কি হয়েছে, এত বড় গুনার কাজ আমি করে ফেললাম। তো এরকম হারামখোরের বাড়িতে খাইছে, খাওয়ার পরে যখন জানতে পারছেন যে ওই লোকটা হারামের সাথে সম্পৃক্ত আছে, অবৈধভাবে ইনকাম করে, তখন তিনি চিন্তিত, পেরেশান, হায় হায় কি কাজ আমি করলাম। তো উনি বলেছেন, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এরপর থেকে ইবাদতের যে একটা নূর আছে, এই নূর মাঝে মাঝে যে খতম হয়ে যায়, এর বাস্তব প্রমাণ হচ্ছে আমি ওই বাসায় খাবার খাওয়ার পর থেকে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, ইবাদত করি, কিন্তু অন্তরের নূর চলে গেছে, আমি মজা আর স্বাদ পাচ্ছি না। আমার অন্তরে ওই বাড়ি থেকে খাবার খেয়ে আসার পরে আমার অন্তরে অনেক খারাপ চিন্তা ভাবনা আসা শুরু করলো, এবং বেগানা নারীর প্রতি
আসক্তি বাড়তে থাকলো, আমার অন্তরে গুনাহ করার প্রতি আগ্রহ সৃষ্টি হলো, তখন আমি বুঝতে পারলাম ওই যে একটা গুনাহ করছি, গুনাহ মানে হারামখোরের বাড়িতে খাবার খাইছি, এই কারণে আমার অন্তরের নূর চলে গেছে, এখন অন্তরে গুনাহের প্রতি আকৃষ্টতা বেড়ে গেছে। তাহলে অন্তরের নূর যে নষ্ট হয়ে যায়, কথাটা মিথ্যা না সত্য? সত্য। ক্রোধদৃষ্টি করতে 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 আপনার অন্তরে ইবাদতের আগ্রহ থাকবে না, নূর থাকবে না, নূর চলে যাবে। এই ভয়াবহতা, ভয়াবহ শাস্তি, এটাই হলো শাস্তি। ইবাদতের নূর, মজা, স্বাদ সব নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের করণীয় কি? চিকিৎসা একটাই, এটার এমন কোনো চিকিৎসা নেই যে এক ডোজ খাওয়ায় দিলাম, বেশ বদনজরির এই গুনাহ থেকে আমি বেঁচে গেলাম। না, এরকম কোনো ডোজ নাই, ট্যাবলেট নাই, কোনো চিকিৎসা নাই। চিকিৎসা একটাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাস হিম্মত कीजिए, यही उसका जवाब है, यही उसका इलाज। सुबहानाल्लाह। হিম্মত। আমি অন্তরে নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হারাম করে দিয়েছেন বেগানা নারীকে দেখা, হালাল না হারাম? হারাম, কবিরা গুনাহ, আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব এই হারাম কাজের সাথে সম্পৃক্ত আমি থাকবো না। আমি নিয়ত করলাম আজ থেকে আর বেগানা কোনো মহিলা আমার সামনে যদি এসে যায়, তারপরও আমি এই চোখ দিয়ে আল্লাহর নেয়ামত দিয়ে কখনো দেখব না। এই হিম্মত যে করলাম, এই হিম্মত অনুযায়ী চলতে গেলে প্রথমে কয়েকদিন কষ্ট হবে, প্রথমে কিছুদিন কি হবে? কষ্ট হবে। এরপরে কষ্ট হওয়ার পর আস্তে 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 না দেখতে না দেখতে এটা অভ্যাসে পরিণত হবে। কোনো জিনিস যখন অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু যত কঠিনই হোক না কেন আর কষ্ট হয় না, তখন আপনার অভ্যাসে পরিণত হবে। এরপর দেখবেন না দেখার মধ্যে শান্তি আর মজা, যখনই দেখতে মনে চাইবে, অন্তর তো চাইবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা আকর্ষণ, আল্লাহ দিয়ে দিয়েছেন, অন্তর চাইবে। কিন্তু আপনি যখন হিম্মত করবেন যে না আমি দেখবো না, কিছুদিন কষ্টের পরে অভ্যাসে পরিণত হবে। এরপর যখনই আগ্রহ জাগবে, আপনি যদি না দেখেন, অন্তরে আল্লাহ তাআলা নূর দান করবেন, নূর দান করবেন। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করতে পারি না যে ইনশাআল্লাহ এই কুদৃষ্টির গুনাহ, যেই গুনাহ করলে অন্তরের নূর, নুরানিয়াত, আলো দূর হয়ে অন্ধকারে অন্ধকারচ্ছন্নতা বিরাজ করে, গুনাহের আকর্ষণ আস্তে আস্তে বাড়তে থাকে, এই ভয়াবহ একটা গুনাহ থেকে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে চোখের দৃষ্টির এটা একটা বৈধ ক্ষেত্র আছে, আর একটা কি আছে? অবৈধ ক্ষেত্র আছে। বৈধ ক্ষেত্রে ব্যবহারের ফলাফল उसके मादे के जायज़ इस्तेमाल पर सवाब। যে সমস্ত জিনিসের দিকে তাকানো জায়েজ আছে, এগুলোর দিকে তাকালে শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আসছে, एक शख्स अपने घर में दाखिल हो और अपनी बीवी को मोहब्बत की निगाह से देखा और बीवी ने शौहर को मोहब्बत की निगाह से देखा, तो अल्लाह ताला दोनों को रहमत की निगाह से देखते हैं। হাদিসের কথা যে স্বামী ঘরে আসছে, আসার পরে স্ত্রীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইছে, স্ত্রীও স্বামীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইছে। এই ক্ষেত্রটা হারাম না হালাল? হালাল, বিবাহের মাধ্যমে হালাল। তো স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, और उस पर अजर व सवाब आता फरमाते हैं। শুধু তাই নয়, বরং এই যে মহব্বতের দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, এর প্রতিটা দৃষ্টির বদৌলতে আল্লাহ তাআলা আজর, বিনিময় এবং সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটার জায়েজ ক্ষেত্র আছে, নাজায়েজ ক্ষেত্র আছে। নাজায়েজ ক্ষেত্র থেকে আমরা বেঁচে থাকবো। আলহামদুলিল্লাহ, আমাদের ইবাদতের মধ্যে মজা বাড়বে, অন্তরে নূর তৈরি হবে। যা কিছু বলা হলো এগুলির উপর আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। আমাদের এক ভাই তার মরহুম নানার জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। তার নানা কয়েকদিন আগে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নানার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين আপনার মহব্বতের বান্দারা, ইয়া আল্লাহ আজকের ইসলাহি মাজলিসে উপস্থিত থেকে ইয়া আল্লাহ হায়াতের মূল্যবান সময় শুধুমাত্র আত্মসংশোধনের জন্য, ইসলাহের জন্য ব্যয় করেছে। মাওলা মেহেরবানি করে এই খেদমতকে, ইয়া আল্লাহ এই মেহনতকে আপনার দরবারে কবুল ফরমান। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরকে গুনাহ মুক্ত করে দিন, পরিশোধিত করে দিন। ইয়া আল্লাহ আত্মসংশোধন করার মতো তৌফিক দান করুন। ইয়া আল্লাহ পবিত্র অন্তর নিয়ে যেন কিয়ামতের দিন আমরা উপস্থিত হতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। ইয়া আল্লাহ সমস্ত প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে, হারাম অবৈধ সম্পর্ক থেকে, বদনজরি কুদৃষ্টির গুনাহ থেকে, মিথ্যা গীবত শিকায়েত, অন্তরের যাবতীয় গুনাহ থেকে আমাদের অন্তরকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ গুনাহের ছিটাফোঁটা থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাদের বাবা মা ভাই বোন যারা কবরে চলে গেছেন তাদের সবাইকে মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের এক ভাই তার নানার মাগফিরাত কামনা করেছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তার নানাজিকে আল্লাহ আপনি পরিপূর্ণ জান্নাতুল ফিরদাউসের খাস মেহমান বানিয়ে নিন, তার কবরকে আযাব গজবের নিদর্শন থেকে হেফাজত করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.